12,000 টাকা কামাই করে যদি বাড়িতে পাঠায় দেয় 12,000 টাকা, তাও বাপ মায়ে ভাবে কি যে গেদার কাছে মানে আরো 5,000 টাকা মানে আছে। তো এটা হচ্ছে অবস্থা। তো আমি এই ভাইরে জিজ্ঞাসা করি যে ভাই কতদিন ধরে প্রবাস জীবন আইছে বা বিদেশে আইছে? তো ভাই কতদিন ধরে বিদেশে আইছে? আমি ভাই আইছি আপনার 1.5 বছর হইছে। তো 1.5 বছর হয়েছে বিদেশে আইছেন, আপনার কাছে পার্সোনালি কত টাকা আছে? তখন তো ভাই আমার নিজে চলবার চেয়ার নাই। দেখেন নিজে চলবার নিগাল টাকাও নাই, তথাপি বাড়িতে বলে ভাববো কি যে গেদার কাছে মিনিমাম 50,000 টাকা আছে, যেহেতু 1.5 বছর ধরে গেছে। অথচ নিজে যে এক প্যাকেট যে এক হদাই কিনে খাবো, বেহাতি কিনে খাবো, এই টাকাটাও তার পকেটে নাই। বন্ধুরা আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আপনাদের দোয়ার আশীর্বাদে আমি অনেকটাই ভালো আছি। তো আমি বর্তমানে আছি চেন্নাই। তো একটা রুমের মধ্যে বসে আছি দেখেন। তো চেন্নাই মানে যে আঙ্গরের বাড়ি হয়েছে আসামে। তো আসামের থেকে ফাঁকে আইছি মানে প্রবাস জীবন। তো আমরা ব্যক্তি হয়েছি প্রবাসী। তো প্রবাসীদের কত সুখ সম্পদ দিয়েও তুমি আমার অনেক যোগ্য। শান্তি আপনারা তো খালি শুনতেই আছেন, কেউ বাস্তবে দেখেন নাই যে কত আনি সুখে থাকে প্রবাসীরা। তো আপনারা দেখেন কেউ ওই ফিলে হয়েছে, কেউ এই ফিলে হয়েছে, কেউ তার না খাই আছে, কেউ খায় নাই, কেউ খাইবো। তো এর মতো অবস্থায় আছে তার মানে প্রবাসী জীবন। তো প্রবাসীদের তার মানে কষ্টটা কনে জানেন? তো আপনারা মাসে 10,000 12,000 যত টাকা কামাই করি, তো আপনারা যদি 12,000 টাকা কামাই করে যদি বাড়িতে পাঠায় দেয় 12,000 টাকা, তাও বাপ মায়ে ভাবে কি যে গেদার কাছে মানে আরো 5,000 টাকা মানে আছে। তো এটা হচ্ছে অবস্থা। তো আমি এই ভাইরে জিজ্ঞাসা করি যে ভাই কতদিন ধরে প্রবাস জীবন আইছে বা বিদেশে আইছে? তো ভাই প্লিজ কতদিন ধরে বিদেশে আইছে? আমি ভাই আইছি আপনার 1.5 বছর হইছে। তো 1.5 বছর হয়েছে বিদেশে আইছেন, আপনার কাছে পার্সোনালি কত টাকা আছে? তখন তো ভাই আমার নিজে চলবার চেয়ার নাই। দেখেন নিজে চলবার নিগাল টাকাও নাই, তথাপি বাড়িতে কোনো ভাববো কি যে গেদার কাছে মিনিমাম 50,000 টাকা আছে, যেহেতু 1.5 বছর ধরে গেছে। অথচ নিজে যে এক প্যাকেট যে এক হদাই কিনে খাবো, বেহাতি কিনে খাবো, এই টাকাটাও তার পকেটে নাই। তো এটা হচ্ছে প্রবাস জীবন ভাই। তো এটা তার মানে এই বাইরেও জিজ্ঞাসা করি ভাই আপনি কতদিন ধরে আইছেন? আমি আইছি 9 মাস। 9 মাস ধরে আইছেন। তো প্রত্যেক মাসে টাকা তো বাড়িতে পাঠান। ভাড়াই তো বাড়িতে পাঠান, আপনার কাছে কত টাকা আছে পার্সোনাল ভাবে 2,000 টাকা আছে। দেখেন পার্সোনালি ভাবে 9 মাস ধরে আছে, মাত্র 2,000 টাকা আছে। কিন্তু বাড়িতে বলে ভাবতি আছে যে গেদার কাছে মিনিমাম এটাই হচ্ছে ভাই প্রবাস জীবন। তো আসলে কথা হইলো কি, আসলে যে কথাটা আমি বর্তমানে তার মানে কুবার চাইতেছি, এই কথাটা কইলে আসলে সবে ঘাট জানে খারাপ পাবো আমার, কিন্তু আসলে খারাপ পাইলেও উপায় নাই। কিন্তু কথাটা কয় না যে ভাই আপনারা যতদিন ধরে বিদেশে থাকুন, বাড়িতে তো পয়সা পাঠাইতেই হবে, যতদিন পয়সা আসুন পয়সা কামাইতেই হবে। পয়সা না কামাইলে কেউ আপনাকে টাকা দিবে না। কিন্তু কথা হলো যে বাড়িতে পয়সা পাঠান, যত টাকা পাঠান নাকি পাঠান, কিন্তু আপনি নিজের চিন্তাটা করেন ভাই। আজকে বাড়িতে মানে ভাবতে আছে যে আপনার কাছে 10,000 বা 50,000 টাকা আছে, তো যেহেতু ভাবতেছে তো আপনারা ওটাই হাসাহাসি করে ভাইবা নেন যে না থাকলেও যদি ভাবে যে টাকা আছে, তো আপনি একটা মনে মনে চিন্তা করেন যে আমি আমার কাছে জানি পয়সাটা আসলে রাখে। তো মাসে মিনিমাম আপনারা 5,000 টাকা করে পার্সোনাল ভাবে রাখার জন্য চেষ্টা করবেন। তবে আপনি ভবিষ্যতে যাহারে আপনি কামে দিব যে না প্লিজ আমার এই 5,000 টাকাই আমার কামে দিছি, আর যত টাকা আগে পাঠাইছি সব শেষ। আপনি ধরনের বাড়িতে যাওয়ার আগে পয়সা শেষ হবে। তো আপনি নিজের চিন্তাটাও করেন, নিজের কর্ম করেন, পয়সা রাখেন। তো ভবিষ্যৎ জীবন আপনি কাম